আমরা ৩ নাম্বার ম্যাচে চলে এসেছি। ১-১ পয়েন্টে ওরা আগে আছে দুটো টিম, এবং প্রথম পয়েন্টটি শরণ এবং জারিবে নিয়ে নিল ১-০। জোরে চাপ, শরণ ভালো একটি চাপ মেরেছিল, কিন্তু আমাদের স্পন্দন অসাধারণভাবে উঠিয়ে একটা পয়েন্ট নিয়ে নিয়েছে। এখন ১-১ চলে এসেছে। শরণে ভালো একটি মায়ের দিয়ে, কিন্তু রেডি ছিল না মনে হচ্ছে। আবার নিউ ১-১ই আছে, সরি দুঃখিত। কি খেলছে আর আমি তো কিছু বুঝতে পারতাছি না। ২-১, ২ পয়েন্টের জারিপ এবং অসাধারণ একটি উল্টি শট বলতে হবে। স্পন্দন ভালো একটি শট মেরে একটি পয়েন্ট নিয়ে সমানে সমানে চলে আসলো ২-২। দুটো ম্যাচ হয়েছে এর আগে, আপনারা দেখতে পাবেন হয়তো আমাদের নেই। এটা হচ্ছে ৩ নাম্বার ম্যাচ। এইখানে কি হয় আমরা দেখি। দুটো টিমে ১-১ করে পয়েন্ট আছে, ৩টি ম্যাচ হবে, একটি একটি করে ওরা জিতেছে। এটা যারা জিতবে তারাই সিরিজ জিতবে। এখন দেখা যাক, এখন পয়েন্ট ২-৩-এ আছে। দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। সবাই উত্তেজনা এবং ভাব, সবাই প্র্যাকটিস করে নিচ্ছে কি হয়েছে সেটা দেখে নিচ্ছে। এবং ৩-২ দেখা যাক, এই ম্যাচ যারা জিতবে তারাই জিতবে। খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। এবং স্পন্দন আরেকটি পয়েন্ট পেয়ে ৪-২। চার দুয়ে ম্যাচ আছে, দেখা যাক কি হয়। এবং হলো না। ৩-৪ দেখা যাক কি হয়। এই ম্যাচ দেখবো আমরা। ৩ থেকে সার্ভিস করছে আমাদের শরণ, দেখা যাক। এবং স্পন্দনের অসাধারণ চাপ, শরণ ভালোভাবে উঠিয়ে দিয়েছে। আবার দেখা যাক কি হয়, এবং আস্তে করে বেড়ে দিয়েছে, এবং দুজনে গিয়ে তা পারলো না, এবং পয়েন্টটি নিয়ে ৪-৪ ক্ষমতায় চলে আসলো আমাদের শরণ। ৪-৪ থেকে সার্ভিস করলো আমাদের, এবং জারিফ কি আউটে মারলো না কয় মারলাম না দেখতে পারলাম। এবং একটি পয়েন্ট নিয়ে ৫-এ আগিয়ে গেল। ১ পয়েন্টে আগিয়ে আছে আমাদের অরিদ্র এবং শরণে কি চাপ, এবং লাস্টে আউট। উত্তেজিত হয়ে শরণ আউটে বেড়ে দিয়ে একটি পয়েন্ট হারাইলো। এবং ৬-৪ দুটি পয়েন্ট আগিয়ে গেছে আমাদের অরিদ্র এবং স্পন্দন। এবং স্পন্দন কি মিস করলো আমরা কিছু দেখতে পাইলাম না, বুঝতে পারলাম না, সেটাই ভাবতেছি কি হইল। ৫-৬ দেখা যাক কি হয়। এবং শরণ আরেকটি পয়েন্ট আউটে মেরে দিল। এবং ৭-৫ দেখা যাক কি হয়। ৭-৫ এবং আরেকটি পয়েন্ট নিয়ে নিল স্পন্দন ভালো একটি শট মেরে। ৮-৫ এই ম্যাচ আগিয়ে আছে স্পন্দন এবং অরিদ্র। এই সাইডে ওরা আসলে জিতে, ওই সাইডে ওরা গেলে হারে। আমি তো সাইডের জন্য ওরা জিতে নাকি সেটাই ভাবতেছি। এখন ৯-৫ এই ম্যাচ যদি শরণ এবং জারিফ হেরে যায় তাহলে ওরা এই সিরিজটা হেরে যাবে, এবং স্পন্দন অরিদ্র সিরিজটা জিতে যাবে। দেখা যাক, অনেক চেষ্টা করেও হলো না, লাস্ট পর্যন্ত পয়েন্টটা নিয়ে নিল স্পন্দন এবং অরিদ্র। ৫-১০ থেকে সার্ভিস করলো আমাদের স্পন্দন, দেখা যাক। এবং আউট। ১১-৫ আরেকটি পয়েন্ট পেয়ে ওরা ৬টি পয়েন্ট আগে গেছে। ১১-৫ দেখা যাক কামব্যাক কি হবে। কি হলো কিছু বুঝতে পারলাম না, আমি খালি চোখে দেখতে পারলাম না, ভিডিওতে দেখতে হবে। একটি পয়েন্ট ওরা হেরে, ওরা একটি পয়েন্ট পেয়েছে। এখন ৬-১১ ৫টি পয়েন্ট আগে আছে এরা, দেখা যাক কি হয়। ৬-১১ ৬ থেকে সার্ভিস করবে আমাদের শরণ চৌধুরী, দেখা যাক কি হয়। শরণের ভালো একটি সার্ভিস, এবং জারিফ ভালো একটি মার। আবার জারিফে থার্ড কোট, না সরি দুঃখিত, জারিফে তো আউটই মেরে দিল। কয় ব্যাট আউটে মেরেছে সেটা গুনছে আমাদের অরিদ্র হুদা, এবং মনে হয় ৩ ব্যাট। আরো ৬টি আগিয়ে আছে অরিদ্র এবং স্পন্দন, দেখা যাক কি হয়। এই ম্যাচের ফলাফল আমরা দেখতে পাচ্ছি
এবং একটি পয়েন্ট ওরা পেয়ে আরেকটি পয়েন্টের 7-12। দেখা যাক কি হয়, জানিবে কি করবে, কিভাবে সার্ভিস। ও শরণের দুর্দান্ত চেষ্টা, কিন্তু ফলাফল শূন্য। এবং 13 থেকে সার্ভিস করবে আমাদের স্পন্দন। ঠাটকট খেলা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা, এবং জারিবও দেখা যায়, এবং অরিত্র অসাধারণ একটি চাপ মেরে একটি পয়েন্ট নিয়ে নিল। 14-7। দেখা যাক কি হয়, ওরা চাপ মেরে যাচ্ছে, আমাদের স্পন্দন উড়ে যায়, কিন্তু বাজে একটা মার দিয়ে একটি পয়েন্ট ওরা দিয়ে দিল, লাস্ট পর্যন্ত পারলো না। এবং 8 রং সার্ভিস, এবং 15-8। 15 থেকে সার্ভিস করবে আমাদের অরিত্র হুদা, সেটা করে দিয়েছে অলরেডি। দেখা যাক কি হয়, এবং শরণ গুনছে কয় ব্যাট, 9-15, এবং ইন আরেকটি পয়েন্ট নিয়ে 16-9 মানে 7টি পয়েন্ট আগিয়ে আছে স্পন্দন এবং অরিত্র হুদা। কামব্যাক কি দিতে পারবে আমাদের শরণ এবং জারিফ, কিন্তু হচ্ছে না, আরেকটি পয়েন্ট দিয়ে ওরা আরেকটা আগিয়ে গেল। এখন 17-9 আছে, দেখা যাক ওরা কি সিরিজটি হেরে যাচ্ছে বাজেভাবে। 10 7টি পয়েন্ট পিছিয়ে আছে শরণ এবং জারিফ, ওরা কি পারবে এই 7টি পয়েন্ট নিয়ে আসে, কিন্তু হলো না। 18 এবং আউট, আরেকটি পয়েন্ট দিল আমাদের শরণ। হতাশাজনক দুজনেই, কি হচ্ছে, ওরা দুজন শুধু মাথায় চুলকে যাচ্ছে জারিফ এবং শরণ তো মাথা নিচের দিকে দিয়ে ভাবছে কি হচ্ছে আমাদের সাথে, আমরা কি লাস্ট পর্যন্ত হেরে যাচ্ছে। এবং 19-10 আছে খেলাটা, 9টি পয়েন্ট আগিয়েছে শরণ, কি করছে স্পন্দন, এবং স্পন্দনে মরিত না, আরেকটি পয়েন্ট দেওয়ার একটি পয়েন্ট। এখন 11-19, কামব্যাক কি হবে শরণের এবং জারিফের, চেষ্টা চালিয়ে যাচ্ছে দুইজনেই, দেখা যাক। কেউ হার মানতে রাজি না, সবাই চেষ্টায় আছে যদি কামব্যাক দেওয়া যায়। ও সাধারণ, এবং শরণ আউটে মেরে একটি পয়েন্ট দিয়ে দিল, এবং 10-11, এবং লাস্ট পয়েন্ট শরণ রাগে দুঃখে ব্যাট ছুঁড়ে ফেলে দিয়েছে মাঠের বাইরে, এবং 20 থেকে সার্ভিস হয়ে গেল। এই পয়েন্টটা যদি পেয়ে যায় তাহলে ওরা জিতে যাইতো, কিন্তু পেল না, স্পন্দন বাজে একটা ম্যাচ দিল। 12-20, একটি পয়েন্ট লাগে অরিত্র এবং স্পন্দনের সিরিজটি জিততে। দেখা যাক, হ্যাঁ শুরু হচ্ছে, এবং ম্যাচ শেষ, স্পন্দন এবং অরিত্র সিরিজটি জিতে গেছে 3 ম্যাচের। ধন্যবাদ সবাইকে ম্যাচটি দেখার জন্য, বিদায়।